বন্ধুরা আমরা কিন্তু সকলে জানি যে খালেদা জিয়া কিন্তু ইতিমধ্যে আমাদের ভিতরে আর নেই একদম। তো আজকে কিন্তু তাকে নিয়েই আজকের ভিডিওটা, আর আজকে টোটাল আমরা জানতে চলেছি তার শৈশব জীবন কাহিনী। একদম মানে শৈশব থেকে কৈশোর মানে সমস্ত জীবন কাহিনীটা আজকে জানবো। তো চলো অবশ্যই। সবার প্রথমে তোমাদের কাছে টাইটেলটা টাইটেলটা জানানো যাক। তো বলছে সোনালী শৈশব স্বপ্নের কৈশোর, মানে সোনালী শৈশব মানে শৈশবটা কত কত ভালো ছিল, সেখান থেকে স্বপ্নের মানে কি কি স্বপ্ন দেখেছে না দেখেছে কৈশোরে সমস্তটা কিছু কিন্তু আজকে আমরা দেখতে চলেছি একদম। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে প্লিজ গাইস আসবে, তোমরা কোনটা চেক আউট করেই নাও। তো চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক। ও এটা ওনার পুরো ছোটবেলা। অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম হলেও 1946 সালে বাবা ইস্কান্দর মজুমদারের সাথে সপরিবারে দিনাজপুর চলে আসেন। সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। খালেদা জিয়ার বয়স তখন মাত্র 2 বছর। হাঁটি হাঁটি পাপা করে হাঁটতে শিখেছেন। মুখে কথা ফুটেছে আগেই জলপাইগুড়ি থাকা অবস্থায়। নবীন রাষ্ট্র হিসেবে পূর্ব পাকিস্তানের পরিবেশ ছিল তখন চমৎকার। গ্রামগঞ্জ ও শহর এলাকা ছিল অনেকটা ফাঁকা, শান্ত, স্নিগ্ধ। এত দালান অট্টালিকা ছিল না। বাস মোটরের মতো যান্ত্রিক যানের হুল্লোড় ছিল না। কাঁচা নৌকা ও লঞ্চ আর রেল পথে তখন মানুষ যাতায়াত করত বেশি। পাড়া প্রতিবেশীরা একজন আরেকজনের সাহায্যে এগিয়ে আসতো। মানুষের মধ্যে ছিল নিবিড় সম্পর্ক, আনন্দ, উল্লাস আর নানা ধরনের বিনোদনের কমতি ছিল না। তখন পাড়ায় মহল্লায় বুলবুলি, মোরগ আর ষাঁড়ের লড়াই দেখতে ভিড় করতো মানুষ। ঘুড়ি উড়ানো ছিল শখের খেলা। নদীতে নৌকা বাইচ আর মহরমের মিছিলে জৌলুসির অন্ত ছিল না। গ্রামে রাতের বেলায় অধিকাংশ বিয়ে হতো। বিয়ে বাড়িতে বর আসতো পালকি চড়ে, আর পালকি চড়েই বউ যেত শ্বশুর বাড়ি। সবুজ শ্যামলে ভরা ছিল এই জনপদ। অনেক আগে হতো। সেই সময়ের এমনই মধুর পরিবেশে দিনাজপুরে বেড়ে ওঠেন খালেদা জিয়া। প্রত্যেক মানুষের জীবনে আছে আনন্দময় শৈশবের স্মৃতি। মাটির পুতুল দিয়ে বরকনে সাজানো, বিয়ে দেয়া, ছোট্ট হাড়িতে মিছি মিছি রান্না করে চড়ুই ভাতি খেলা, ছিপি দিয়ে মাছ ধরা, ঘুড়ি উড়ানো, কানামাছি খেলা, দুষ্টমিতে সময় কাটিয়ে দিয়ে আরো কত কি। খালেদা জিয়ার ছোটবেলাও ছিল এমন বর্ণাঢ্য, এমনই মধুর। খালেদা জিয়ার জীবনী লেখক সাংবাদিক সৈয়দ আফজাল আহমেদের লেখা নন্দিত নেত্রী খালেদা জিয়ার বই থেকে জানা যায়, খালেদা জিয়ার শৈশব কেটেছে দিনাজপুরের ঈদগাহ বস্তিতে একটি ভাড়া বাসায়। মেজো বোন বিউটি ছিল তার সারাক্ষণের খেলার সাথী। পরিবারে খালেদা জিয়াই ছিল সবার আদরের পুতুল। কেউ তাকে ধমক দিতে পারতো না, আদর করতে হতো। খালেদা জিয়ার সেই আনন্দময় শৈশবের বর্ণনা উঠে আসে মা বেগম তৈয়বা মজুমদারের স্মৃতিচারণে। পুতুল ছিল সবচেয়ে আদরের মেয়ে। ছোটবেলা থেকেই ও খুব সুন্দর। ওর বাবা ওকে ভীষণ আদর করতো, কাউকে কিছু বলতে দিত না। প্রতিদিন ওর বাবা বাসায় এলেই ও দৌড়ে গিয়ে কোলে উঠতো। ওর বাবা ওর কাছে জিজ্ঞেস করতো কে কে আদর করেছে, কে কে করেনি, কেউ কিছু বলেছে কিনা। পুতুলের বয়স তখন 2 বছর। কথা ফুটেছে। আমরা জলপাইগুড়িতে। আমাদের পারিবারিক চিকিৎসক ডাক্তার অবনী গুহ একদিন আমাদের বাসায় এসে পুতুলকে কোলে নিল। অবনী গুহের গোফ ছিল অনেক বড়। সে পুতুলকে আদর করে বলতো, এই বুড়ি তোকে গোফ দিয়ে বেঁধে নিয়ে যাব। পুতুল তখনই ওর কোল থেকে নেমে এসে আমার কাছে নালিশ করতো, চাচ্চুটা ভালো না, আমাদের বাসায় আর ওকে আসতে দিও না। বিউটিকে নিয়ে পুতুল সারাক্ষণ খেলতো। কাঠের পুতুল, মাটির পুতুল নিয়ে ওরা বউ খেলা মেতে থাকতো। ছোট্ট হাড়িতে বালি দিয়ে রান্না চড়াতো। মিছে মিছে খাবারের ভান করতো। ওদের মধ্যে কোনোদিন ঝগড়া হয়নি। পুতুলের একদিন আঙুল কেটে গিয়েছিল। বিউটি তো কেঁদেই অস্থির। সেই স্মৃতিময় মুহূর্ত সম্পর্কে মায়ের বর্ণনায় উঠে আসে আরো মজার মজার সব ঘটনায়। ছোটবেলায় পুতুল ওর বাবার গামছাকে শাড়ি হিসেবে পরতো। ওর শখ দেখি ওর বাবা একটা ছোট্ট লাল শাড়ি এনে দেয়, ওটাও পরতো। আমরা ওকে তখন বলতাম লাল টুকটুকে বউ। বিউটি যখন পড়তে বসতো, পুতুলও বিউটির কাছে গিয়ে বসতো। বিউটির সঙ্গে সেও পদ্ম মুখস্থ করতো। ওর বাবা বাসায় এলেই পদ্ম মুখস্থ শোনাতো। ওর বাবা বলতো, আমার ওই মেয়েটা বিদ্বান হবে। বইয়ের ছবি দেখতে পুতুল পাগল ছিল। নতুন বই আনলে উল্টে পাল্টে ছবি দেখতো। ওর বয়স তখন 4, রোজার দিন। আমরা সবাই রোজা রাখছি, সেও রোজা রাখতে প্রতিদিন কান্নাকাটি করতো। আমরা বলতাম ছোট মানুষের রোজা এমনিতেই হয়, কিন্তু সে মানত না। পুতুল রোজা রাখবো বলতে পারতো না, বলতো আম্মা আমি আজ রোজা খাবো। একদিন সে একটা রোজা রেখেই দিল। অনেক চেষ্টা করেও আমরা রোজা ভাঙাতে পারিনি। আমার সঙ্গে নামাজের বিছানায় নামাজও পড়তো। ওর বাবা এবং আমি ওকে মুখে মুখে কালেমা শিখিয়েছি। অবশ্যই একটু বড় হলে মৌলানা সাহেব রেখে আমরা ওদের নামাজ শিখিয়েছি। শবে বরাতের দিন ফকির মিসকিনদের পুতুল হালুয়া রুটি বিলিয়ে দিত। রাতে আমাদের সঙ্গে নামাজ পড়তো। ঈদের দিনে নতুন কাপড় পরে খুব মজা করত। ছোটবেলা থেকে পুতুলের তেমন চাহিদা ছিল না। অন্যের নতুন জামা কাপড় দেখে সেগুলো কিনে দেওয়ার জন্য বায়না ধরতো না। ছোটবেলায় পুতুল গান করেছে, নাচ করেছে। ওর জন্য নাচের মাস্টার রেখেছিলাম। অবশ্য একটু বড় হলে আর নাচে উৎসাহিত করিনি।
5 বছর বয়সে খালেদা জিয়ার স্কুল জীবন শুরু হয়। তার বাবা তাকে প্রথম দিনাজপুর মিশনারি কিন্ডারগার্টেনে ভর্তি করে দেন। মেজো বোন বিউটির সঙ্গে স্কুলে যেতেন। ছোটবেলা থেকেই খালেদা জিয়া খুব পরিপাটি ও গোছানো স্বভাবের ছিলেন। খুব লাজুক ছিলেন, কম কথা বলতেন। ফুল ছিল তার খুবই প্রিয়। ঘর পরিষ্কার এবং সাজিয়ে রাখা ছিল তার পছন্দের কাজ। খালেদা জিয়ার স্কুল জীবন ও কৈশোরের নানা ঘটনাও মনে আছে মা বেগম তৈয়বা মজুমদারের। তিনি সেই ঘটনাগুলোর বর্ণনা দেন। পুতুলকে ওর বাবা 5 বছর বয়সে ভর্তি করে দেন। প্রথম দিন স্কুলে গিয়ে সে খুবই খুশি। স্কুল থেকে এসে নানান গল্প করত। স্কুলের অন্য ছেলেমেয়েরা কি বলছে, স্যার কি বলছেন, স্যারটি কেমন, আরো কত কি। খেলাধুলা সে খুব পছন্দ করত। মিশনারি স্কুল থেকে পরে ওকে দিনাজপুর গার্লস স্কুলে ভর্তি করা হলো। স্কুলে লেখাপড়ার পাশাপাশি নানা খেলাধুলায় সে মেতে থাকতো পুতুল। দৌড়, লং জাম্প, মিউজিক্যাল চেয়ার, যেমন খুশি তেমন সাজু এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে পুতুল অংশ নিত। খেলাধুলায় বরাবরই সে প্রথম হয়েছে এবং পুরস্কারও পেয়েছে। পাড়ায়ও সে খেলাধুলা করত। আমার বোন থাকতো পাশের বাসায়। বোনের ছেলে মেয়ে ছিল 12 জন। পুতুল ও বিউটি ওদের সঙ্গে খেলতো। কানামাছি, এক্কা দোক্কা, লুডো, ক্যারাম সে খেলতো। কারো সাথে কোনোদিন ঝগড়া হয়নি। আমার ছেলে সাইদ ও শামীম জন্ম নেওয়ার পর পুতুল সব সময় ওদের যত্ন নিত। সাইদকে কাপড় পরানো, শামীমকে গোসল করানো, এগুলো পুতুলই করত। ওদেরকে গান গেয়ে ও গল্প বলে জমিয়ে রাখতো। ছোটবেলা থেকে পুতুলের সঞ্চয়ের প্রতি প্রবল ঝোঁক ছিল। টাকা পয়সা পেলেই রেখে দিত, প্রয়োজন না হলে খরচ করতো না। ওর বাবা ওকে টাকা দিতে আর ও জমা রাখতো। আমার অন্য মেয়েরা ওকে এ বলে খেপাতো যে তোর শ্বশুর বাড়ি গেলে তুই কিপটেমি করে ভালো কিছুও খাওয়াবি না। আর পুতুল হাসতো। পুতুল মাছ একেবারেই খেত না। মাংস ছিল তার পছন্দের। তরি তরকারির মধ্যে আলু ও ঢেঁড়স পছন্দ করত। সে ফুল কুড়িয়ে এনে মালা গেঁথে ছোট ভাইদের দিত। ফুলদানিতে ফুল রাখতো, ঘর সাজাতো। ওর বাবা বলতো মেয়েদের সব কাজ শিখিয়ে রাখা ভালো। ফলে আমার বড় মেয়ে, সেঝো মেয়ে ও পুতুলকে আমরা সব সময় রান্না বান্না ও অন্যান্য কাজ করতে শিখিয়েছি। পুতুল সব রান্না জানে। ছোট ভাই সাইদ ইস্কান্দারের বর্ণনায় উঠে আসে দিনাজপুরের সেই মধুময় দিনের স্মৃতি। মুড়ি চুরি করতে গিয়ে একদিন আমার থুতনি কেটে গিয়েছিল। ছোট আপা দৌড়ে এসে আমার থুতনি ড্রেসিং করে দেন। এরপরও রক্ত বন্ধ না হয় তিনি রিকশায় করে আমাকে নিয়ে যান দিনাজপুর পুলিশ হাসপাতালে। সেখান থেকে ব্যান্ডেজ করিয়ে আনেন। আমি স্কুলে যেতে চাইতাম না। সকাল 9টা হলে কান্না শুরু করে দিতাম। ছোট আপা চকলেট কিনে এনে বুঝিয়ে সুঝিয়ে স্কুলে নিতেন। বাসায় বলতে গেলে তার কৃতিত্ব ছিল। ড্রয়িং রুম সাজানো, বিছানা গোছগাছ করা, বাড়ি পরিষ্কার করা সবই তিনি করতেন। অন্য কেউ এগুলো করলে তার পছন্দ হতো না। ছোটবেলা থেকেই তার চয়েস ছিল আলাদা এবং নিখুঁত। একবার চুরি ভেঙে ছোট আপার হাত কেটে গিয়েছিল। অনেক রক্ত পড়েছিল। আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম, কিন্তু উনি হেসে বললেন ও কিছু না। আমরা আব্বা, আম্মা, ভাই বোন সবাই একসাথে খেতে বসতাম। আব্বা ব্রিটিশ আমলের গল্প করতেন। সে সময় কত টাকায় কত দুধ পাওয়া যেত, কত চাল পাওয়া যেত ইত্যাদি। আব্বা খুব সংস্কৃতি মানা ছিলেন। কলকাতায় কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার কেমন করে দেখা হলো, কি আলাপ হলো বলতেন। ছোট আপা প্রশ্ন করে করে আব্বার কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে মজার তথ্য বের করতেন। বড় বোন খুরশিদ জাহানেরও খালেদা জিয়ার শৈশব নিয়ে অনেক স্মৃতি। রান্নাঘরে বসে আম্মা আমাদের নিয়ে গল্প করতেন। বিউটি, পুতুল ও আমার সঙ্গে আব্বা আম্মার সম্পর্ক ছিল অনেকটাই বন্ধুর মতো। তবে গুরুজনদের মান্য করার ব্যাপারে আব্বা আম্মা আমাদের আদব কায়দা শেখাতেন। পুতুলকে স্কুলে ভর্তি করার আনুমানিক 2 বছর পর 52 ভাষা আন্দোলন হয়েছিল। বাংলা ভাষার জন্য ঢাকায় অনেক শহীদ হয়েছে। ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। এই খবর আমরা দিনাজপুরে শুনেছিলাম। এ সময় পুতুল, আম্মা, আব্বাও আমাদের বারবার জিজ্ঞেস করতো কেন পাঞ্জাবিরা গুলি চালালো, তারা কেন উর্দু ভাষা চাপিয়ে দিতে চায় ইত্যাদি প্রশ্ন। ছোটবেলা থেকেই পুতুলের স্মরণ শক্তি ছিল প্রখর। একবার যেটা পড়তো মনে রাখতে পারতো। খেলাধুলা করতো বলে সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়তো। আব্বা রাত 9টার মধ্যে বাসায় ফিরতেন। আব্বার আওয়াজ পেলেই পুতুল বিছানা থেকে মুখস্থ পড়া শুরু করে দিত। কোথায় বই, কোথায় খাতা তার ঠিকানা নেই। সে উচ্চ স্বরে আওয়াজ করে পড়ছে। আব্বা যাতে বুঝতে পারেন পুতুল পড়ছে। এ নিয়ে আমরা কত হাসাহাসি করতাম। ওর শৈশব কৈশোরের 15টা বছরই কাটে দিনাজপুরে। খালেদা জিয়ার সারাক্ষণের সাথী মেজো বোন সেলিমা ইসলাম বিউটির চোখের সামনে ভেসে ওঠে সেই মধুময় দিনগুলো। আমরা এক বিছানায় ঘুমাতাম। শীতের দিনে লেপ নিয়ে টানাটানি করতাম। একটু আধটু ঝগড়াও হয়েছে। পুতুল আমাকে ছোটবেলা থেকে নাম ধরে ডাকতো। আম্মা আব্বা ওকে বলতেন আমাকে আপা ডাকার জন্য, কিন্তু পুতুল বলতো লম্বায় সে আমার চেয়ে ছোট। পুতুল আমাকে ভিঞ্চি কাটতো আর বলতো ওকে আবার আপা ডাকবো কেন, আমি ওর চেয়ে অনেক বড়। আমরা 2 বোন মাঠে খেলতে যেতাম, তবে পুতুলের সঙ্গে দৌড়ে পারতাম না। একবার রাগারাগি করে আমরা কথা বলাও বন্ধ করে রেখেছিলাম। পুতুল আমার সঙ্গে আড়ি দিয়েছিল। আব্বাই আমাদের দুজনের মধ্যে রাগ ভাঙান।
সত্যি খালেদা জিয়ার কিন্তু শৈশব জীবন কাহিনীটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগলো, একদম, মানে মানে- সে ছোটবেলায় কি না কি করেছে আর সমস্ত কিছু ভালোই পারদর্শী ছিল, হ্যাঁ। বিশেষ করে খেলাধুলাতে। খেলাতে। আর ছোটবেলা যেরকম আগে এখন কিন্তু কেউ খেলেই না, আগে যখন বাচ্চারা ছোট ছিল না তারা সেই মাটির হাড়ি বা এইসব নিয়ে অনেক কিছু মাটির নিয়ে পুতুল খেলতো, মাটির বানাতো। পুতুল বানাতো, কিন্তু এখনকার কিন্তু সেসব আর হয় না, সেটা কিন্তু আগেই হারিয়ে গেছে সব কিছু একদম। আর দেখো খেলার সাথী হিসেবে কিন্তু তার মেজ বোনই ছিল, মানে তারা দুজনে শুধু খেলাধুলো করতো। আর দেখো এতই ভালো সম্পর্ক প্রথম মানে ছিল যে কখনো ভাঙচি হয়নি, পরে একটা সমস্যা হয়েছিল মানে একটু অবশ্যই। হ্যাঁ, আর খালেদা জিয়া কিন্তু আমাদের ইন্ডিয়াতে জলপাইগুড়িতে হ্যাঁ, জন্মিয়েছে, হ্যাঁ, তার মানে হ্যাঁ। মানে জন্মগ্রহণ করেছে, তারপরে কিন্তু ওখান থেকে দিনাজপুরে চলে গেছে। তো মানে শৈশব সত্যি জীবন সত্যি সবারই সত্যি, ভীষণ হ্যাঁ। ভালো হয়। আর শৈশব জীবন কাহিনী যদি এরকম জীবন কাহিনী শোনা হয় না তাহলে কিন্তু সত্যি আমাদেরই খারাপ মানে ভালো লাগে, একদম। কারণ আমরা ছোটবেলায় গেছি এরকম মাটির পুতুল নিয়ে খেলতাম বা কারণ অ্যাকচুয়ালি আমরা গ্রামে থাকি তো এইগুলো স্বাভাবিক, এইগুলো গাইস আমাদের এটা আবেগ, কারণ আমরা এইভাবে খেলতাম, আমরা এরকম করতাম যে খেলা করতাম, একদম। বই পড়া নিয়ে আমরাও ছোটবেলায় কিন্তু এরকম করতাম। তো দেখো একটা কথা এটা ভালো লাগলো যে খালেদা জিয়ার বাবা কিন্তু চেয়েছিল যে মেয়েরা সমস্ত কিছু শিখুক, মানে হ্যাঁ। একটা সাংসারিক দিক হোক, মানে ঘর বাড়ি সাজানো থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজে তারা পারদর্শী হয়। আর তারা কিন্তু সেটাই করেছিল, অবশ্যই, মানে মেয়েদেরকে সেটাই শিখিয়েছে। তো হ্যাঁ, আর সত্যি খুব ভালো লাগলো কিন্তু। সত্যি আমাদের তো খুবই ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানাও। যদি একদম, একদম। খালেদা জিয়ার মতন যদি কারো জীবন কাহিনী হয়ে থাকে তারা অবশ্যই গাইস কমেন্টে জানিও, কারণ একদম। খালেদা জিয়ার জীবন কাহিনীটা যেরকম না আমাদের জীবন কাহিনীটা মানে ওরকম। পুরো গল্পের মতো কিন্তু। হ্যাঁ সত্যি আমাদের তো খুবই ভালো লাগলো। একদম। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আর নেক্সট তোমরা কি জানাও। ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই গাইস তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো, আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। তো তো চলো চলো। গাইস আজকের মতন এখানেই, বাই টাটা। বাই।